আসসালামু আলাইকুম। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে, তোমাদের মাঝে অধিকাংশ শিক্ষার্থীর স্বপ্ন হচ্ছে রাবির আইনে পড়াশোনা করার। তো তোমরা যদি রাবির আইনে পড়তে চাও তাহলে কিন্তু তোমার অনেক নাম্বার পাওয়া লাগবে, যেমন 75 প্লাস নাম্বার। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা রাবি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে, তুমি কিভাবে ভর্তি পরীক্ষা দিয়ে আউট অফ 100 তুমি 75 প্লাস নাম্বার তুলতে পারো। এই ভিডিওতে আমি তোমাদের যে ধরনের গাইডলাইন দেবো বা যেভাবে পড়তে বলবো বা সাবজেক্ট ভিত্তিক যেরকম টার্গেট ফিক্সড করতে বলবো, এইভাবে তুমি যদি প্রপারলি প্রিপারেশন নিতে পারো তাহলে আশা করি তুমি 75-এর বেশি নাম্বার পেতে পারবে। তো এখানে আমি তোমাদের প্রথমে হচ্ছে যে টার্গেট নাম্বার, এটা হচ্ছে আমি তোমাদের ফিক্সড করে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি তোমাদের সাথে আলোচনা করব যে এখানে তুমি এই টার্গেট মার্কটা আসলে কিভাবে তুলে নিতে পারো, ঠিক আছে? তো তোমাদের এভাবে টার্গেট করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি যদি টার্গেট না করো তাহলে ভর্তি পরীক্ষায় আসলে তোমার কিরকম হবে, বা তুমি আসলে একটা জায়গায় খারাপ করলেও অন্য জায়গা থেকে কিভাবে ওইটা পুষিয়ে নিবে এই বিষয়টার উপরে তোমার সেরকম ধারণা থাকবে না। তার কারণে তোমার এই কাজটা করা প্রয়োজন আমি মনে করি। তো এখানে 75 প্লাস আমি ধরে নিচ্ছি যে এখানে তুমি 75 নাম্বার তুলবা। তো এখানে তাহলে তোমার এখানে যে তোমাদের মান বন্টনের মধ্যে তোমাদের বাংলাতে 35, ইংরেজিতে 35 এবং জিকে তে হচ্ছে তোমাদের 30 নাম্বার। তো এখানে আমি তোমাদের বাংলা নিয়ে আগে বলছি, কারণ বাংলা হচ্ছে আমাদের তুলনামূলক সহজ ইংলিশের চাইতে। আমি যদি হচ্ছে তোমাদের স্টুডেন্টের কথা চিন্তা করি, অধিকাংশ শিক্ষার্থী হচ্ছে বাংলাটাই ভালো পারে। তো এখানে আমি তোমাদের বাংলার উপরে একটা টার্গেট মার্ক দিয়ে দিচ্ছি এবং এই টার্গেট মার্কটা তুমি কিভাবে তুলতে পারো সেটা নিয়েও কিন্তু আমি আলোচনা করব। তো এখানে বাংলার মধ্যে তোমাদের টার্গেট দিচ্ছি যে 28 নাম্বার। তুমি হচ্ছে বাংলার মধ্যে 28 নম্বর হচ্ছে তুলবা, ঠিক আছে? তারপর ইংলিশের মধ্যে তোমাদের তুলতে হবে কত, তুমি ইংলিশের মধ্যে 25 নাম্বার তুলবা, ঠিক আছে? ইংলিশের মধ্যে আমি তোমাদের দিলাম কত, 25। এবং তোমাদের আছে হচ্ছে জিকের উপরে তোমার তুলতে হবে হচ্ছে কত, 22, ঠিক আছে? তুমি যদি এই নাম্বারটা সাবজেক্ট ভিত্তিক যদি এই নাম্বারটা তুলতে পারো তাহলে কিন্তু তোমার 75 নাম্বার কিন্তু হয়ে যাচ্ছে। তো এখন তুমি অনেকে বলতে পারো যে হচ্ছে এখানে বাংলার মধ্যে 35-এ তো 28 তোলা আসলে সেরকম সম্ভব হবে না আমার জন্য, বা হচ্ছে এখানে 25 নাম্বার তোলাও আমার জন্য ইংলিশে অনেক সমাজ টাফ হয়ে যাবে। তো এখানে তোমরা যদি যারা হচ্ছে এই ধরনের চিন্তা করো যে এই নাম্বার তুমি তুলতে পারবা না, তাহলে তোমার এই আশাটা করা উচিত না যে আমি এখানে 75 নাম্বার তুলবো। তাহলে তোমার টার্গেট রাখা দরকার তুমি 55 নাম্বার তুলবা বা হচ্ছে 50 নাম্বার তুলবা, যে নাম্বারে চান্স হবে, ঠিক আছে? তুমি যদি হচ্ছে 75 বা এর চাইতে বেশি নাম্বার তুলতে চাও তাহলে তোমার এরকম টার্গেট ফিক্সড করতেই হবে। এই নাম্বার যদি তুলতে না পারো তাহলে এই নাম্বারও পাবে না, তুমি অর্থনীতি পাবে না, আইনও পাবে না। তো সোজা কথা, তুমি যদি ভালো জায়গায় যেতে চাও অবশ্যই তোমার ভালো নাম্বার পেতে হবে। তো এখন এখানে ইংলিশের মধ্যে আমি তোমাদের 25 নাম্বার দিয়েছি। এখন 35-এর মধ্যে 25 নাম্বার আসলে তোলা যায়, খুব বেশি যে কঠিন সেরকম না। যারা মোটামুটি ভালো ইংলিশ পারো তারা কিন্তু এটা তুলতে পারবে। তো এখন তোমরা যারা হচ্ছে এই ইংলিশের মধ্যে তোমাদের এই 25 নাম্বার তোলা একটু তোমার কাছে মনে হচ্ছে যে একটু কঠিন কঠিন লাগবে, তো তারা এখানে আরেকটা কাজ করতে পারো। সেটা হচ্ছে তুমি এখানে টার্গেট ফিক্সড করতে পারো হচ্ছে 23। তো তুমি যদি এখানে ইংলিশে 23 ফিক্সড করো তাহলে তোমার এখানে জিকের মধ্যে আরো 2 নাম্বার বাড়াতে হবে, তাহলে জিকের মধ্যে তোমার টার্গেট রাখতে হবে 24, ঠিক আছে? তো এরকম প্লাস মাইনাস করে হচ্ছে তুমি এখানে নাম্বারটা ফিক্সড করবে। আসলে তোমার পটেনশিয়ালিটি কিরকম, তুমি কোন সাবজেক্টে কিরকম পারো সেটা তো আমি জানি না। তুমি যদি ইংলিশ ভালো পারো তাহলে এখানে ধরো ইংলিশে তুমি 26-27 টার্গেট রাখলে, বা এর সাথে বেশিও রাখতে পারো তোমার উপরে। আর বাংলার উপরে একটু কমিয়ে দিলে, বা হচ্ছে ইংলিশ তুমি একদমই কম পারো তাহলে বাংলা এবং জিকের উপরে টার্গেট তোমার বেশি রাখতে হবে এবং ইংলিশে একটু কম পাইলেও যাতে সমস্যাটা না হয়, ঠিক আছে? এখন এটা গেল। এখন হচ্ছে তোমরা আসলে এই নাম্বারগুলো কিভাবে তুলবে। দেখো, আমি প্রথমে তোমাদের ইংলিশ নিয়ে কথা বলছি। তো এখানে আমি তোমাদের টপিক সাজেশন দিয়েছি। আমি তোমাদের এখানে যে টপিকগুলো দিয়েছি তোমাদের রাবি ইউনিট ভর্তি পরীক্ষায় এই টপিকগুলো থেকে তোমাদের প্রশ্ন হবে, ঠিক আছে? তো এখানে আমি তোমাদের ইংলিশের মধ্যে টার্গেট দিয়েছিলাম কত, আমি টার্গেট তোমার ইংলিশের মধ্যে দিলাম হচ্ছে 26, ঠিক আছে? এর সাথে তোমার মন চাইলে তুমি একটু কমিয়ে নিও। তো এখানে 26 টার্গেট দিয়েছি। এখন কোন টপিক থেকে তোমাদের প্রশ্ন এখানে হবে, কিভাবে হবে সেটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি। তো প্রথমে হচ্ছে কম্প্রিহেনশন। এই কম্প্রিহেনশনের উপরে তোমাদের হচ্ছে 5 নাম্বার থাকবে। তো তুমি যদি ইংলিশ যে ভোকাবুলারি অংশটা আছে এটা যদি খুব ভালো করে জানো, সিনোনিম অ্যান্টোনিম বা ওয়ার্ড মিনিং যদি খুব ভালো জানো, তাহলে সেই ক্ষেত্রে তোমার এখানে এই কম্প্রিহেনশনে তোমাদের 4 নাম্বার তোলা খুব বেশি ইজি, ঠিক আছে? আমার মনে হয় না আমি কম্প্রিহেনশনে যতগুলো ভার্সিটিতে পরীক্ষা দিয়েছি আর যেখানে কম্প্রিহেনশন ছিল আমার একটা প্রশ্ন ভুল হয়নি কোনো জায়গায়, কারণ আমি ভোকাবুলারি পারতাম। তো তুমি যদি ভোকাবুলারি পারো তাহলে কিন্তু কম্প্রিহেনশনে ফুল নাম্বার তোলা তোমার জন্য একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা যারা হচ্ছে কম্প্রিহেনশন খুবই কম পারো তাদেরও মিনিমাম 3 নাম্বার কিন্তু পাওয়াই লাগবে, যেহেতু তুমি বেশি নাম্বার পেতে যাচ্ছ। এই যে তোমাদের এখানে আইডেন্টিফাই অফ পার্টস অফ স্পিচ এর মধ্যে নাউন এন্ড ডিটারমিনার থেকে অ্যাডভার্ব পর্যন্ত এই 4টা টপিক থেকে তোমাদের এখানে প্রশ্ন হবে হচ্ছে 6টা এমসিকিউ হবে, ঠিক আছে? এখানে নাম্বার কিন্তু আরো বাড়বে, এখানে নাম্বার কিন্তু তোমাদের আরো বাড়বে।
তো এখানে কিন্তু তোমাদের একটা রাইট অ্যান্সারের জন্য 1.25 করে নাম্বার হবে। তো আমি এখানে নাম্বারের কথা বলছি না, এখানে 26 আমি নাম্বারের কথা বলছি, কিন্তু এখানে আমি এমসিকিউ এর কথা বলছি। এটা তুমি হচ্ছে মানে গুণ করে তুমি নাম্বারটা দেখে নিও, ঠিক আছে। এখানে তোমাদের 6টা এমসিকিউ হবে, ন্যারেশন এবং ভয়েস এই দুইটা থেকে তোমাদের হচ্ছে কয় নাম্বার হবে না 3টা এমসিকিউ হবে। তাহলে এখানে তোমাদের 9টা এমসিকিউ হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে এখানে নাউন থেকে শুরু করে একদম এখানে তোমাদের ন্যারেশন পর্যন্ত এই যে 9টা প্রশ্ন, যারা ইংলিশ ভালো পারো আমার মনে হয় না এই 9টা প্রশ্নের মধ্যে তোমাদের একটা প্রশ্ন ভুল হবে। তো তারপরেও আমি এখানে জাস্ট তোমাদের হচ্ছে একটা প্রশ্ন আমি দিলাম যে এখানে তোমরা একটা প্রশ্ন ভুল করতে পারো। বিষয় হচ্ছে এখানে যে ভয়েস ন্যারেশন তারপর এই টপিকগুলো যে দিলাম এগুলো সো মাচ টাফ, দুঃখিত, সো মাচ ইজি, সো মাচ ইজি, সো মাচ ইজি, খুবই ইজি। এগুলোর উপরে তোমাদের হচ্ছে নাম্বার তোলা খুব সহজ হবে। তারপর এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম অফ ভার্ব, এখান থেকে তোমরা প্রশ্ন পেতে পারো 4টার মতো। তো এখানে 4টা যদি থাকে এখানেও তোমাদের ভালো প্রিপারেশন থাকলে 3 নাম্বার তোলা পসিবল। তারপর এই কন্ডিশনাল সেন্টেন্স, এখান থেকে তোমাদের প্রশ্ন হবে একটা মিনিমাম, এর চাইতে বেশি হতে পারে। আর এটা হলেও তোমাদের থার্ড কন্ডিশন থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এই কন্ডিশন থেকে তোমাদের একটা যে প্রশ্ন হবে এটা তোমার ডেফিনেটলি পারতে হবে, এবং এই কন্ডিশন খুবই সহজ। কন্ডিশন হচ্ছে জাস্ট 3 থেকে 4 মিনিটের পড়াশোনা। এবার হচ্ছে আর্টিকেল। এই আর্টিকেলের মধ্যে তোমাদের হচ্ছে একটা প্রশ্ন হবে। তো আর্টিকেলের উপরেও কিন্তু তোমাদের এখানে নাম্বার, ফুল নাম্বার তোলা একদম ইজি, ঠিক আছে। তারপর ট্যাগ কোশ্চেন, এখানেও তোমাদের একটা প্রশ্ন হবে এবং ট্যাগ কোশ্চেন তো খুবই সহজ, এখান থেকে 1 নাম্বার তোলা একদম ইজি। এখানে ট্যাগ কোশ্চেন থেকে তোমাদের নরমালি হচ্ছে শ্যালের ব্যবহার থেকে প্রশ্ন একটু বেশি দেয় রাবিতে। তারপর হচ্ছে এই ডিগ্রি থেকে একটা প্রশ্ন তোমাদের হতে পারে, নাও হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। আইডেন্টিফাইং অফ ক্লজেস এন্ড ফ্রেজেস, এখান থেকে তোমাদের হচ্ছে 2টার মতো প্রশ্ন হবে। তো এখানে এই 2টার মধ্যে 2টাই তোমাদের তোলা সম্ভব, কারণ এই 2টার মধ্যে খুবই সহজ টপিক। ক্লজ এন্ড ফ্রেজ এই 2টা কিন্তু খুবই সহজ, তোমরা আসলে এই বিষয়টা অনেক জটিল করে ফেলো, খুবই সহজ এটা। তারপর হচ্ছে পজিটিভ ভার্ব, এখান থেকে প্রশ্ন হবে। তারপর হচ্ছে সাবজাংটিভ, এই 2টা থেকে তোমাদের হচ্ছে 2 থেকে 3টার মতো প্রশ্ন হবে, এবং এখানেও তোমাদের ফুল মার্ক তোলা সম্ভব, ঠিক আছে। তারপর ইনভার্সন থেকে প্রশ্ন হতে পারে, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট থেকে তোমরা এখানে একটা প্রশ্ন পাবে, ঠিক আছে। তারপর দেখো এই যে সিকোয়েন্স অফ টেন্স বা টেন্স, এখান থেকেও তোমরা প্রশ্ন পাবে। তারপর ইংলিশ মিসেলেনিয়াস মানে হচ্ছে বিবিধ, যেগুলো আসলে সাধারণ নিয়মের বাহির থেকে প্রশ্ন হয়। তো আমি তোমাদের যেভাবে বললাম, যে টপিকগুলোর কথা বললাম, এগুলোর উপরে যদি তুমি ভালো দক্ষতা অর্জন করতে পারো তাহলে এখানে কিন্তু দেখা যাবে যে এখানে তোমার 26 নাম্বার তোলা খুব সহজ হবে। এখানে আমি তোমাদের যতগুলো টপিক দেখালাম এগুলো থেকে যদি প্রশ্ন হয় এগুলো কিন্তু তোমার মানে রাইট করা যে খুব বেশি কঠিন হবে, খুব বেশি বেগ পেতে হবে, বিষয়টা কিন্তু সেরকম না। এরপর দেখো তোমাদের যে মুখস্থ আইটেমটা আছে, এই মুখস্থ আইটেমের মধ্যে তোমাদের কোন কোন জায়গা থেকে প্রশ্ন হবে সেটা কি তোমরা জানো? সিনোনিম, অ্যান্টোনিম, তারপর মানে এখানে তোমাদের সবগুলো থেকে প্রশ্ন হবে। রাবিতে যেহেতু তোমাদের টপিক বেশি বা প্রশ্নের সংখ্যা বেশি, সেক্ষেত্রে টপিক বেশি পড়তে হবে। তো তোমাদের এখানে মুখস্থ আইটেম এখানে যতগুলো আছে এখান থেকে তোমরা প্রশ্ন পাবে হচ্ছে 6 থেকে 8টার মতো, ঠিক আছে। তো এখানে যদি 8টা প্রশ্ন দেয় বা 7টা যদি প্রশ্ন দেয়, মিনিমাম তোমার যেন 5টা রাইট হয়, এরকম করে তোমার প্রিপারেশন দিতে হবে, ঠিক আছে। তো আমি তোমাদের যেভাবে বললাম এবং যেভাবে টার্গেট ফিক্সড করে দিলাম, এখানে তোমরা যদি ওইভাবে পড়ো তাহলে 28 নাম্বার বেশি তোমার, 28-এর বেশি তোমার এখানে নাম্বার চলে আসবে। তারপরে আমি ওইখান থেকে আরো 2 নাম্বার মাইনাস করে দিচ্ছি, 26 নাম্বারটা তুমি ধরো, ঠিক আছে। তো এখন তোমাদের হচ্ছে জিকে এবং বাংলার উপরে আমি তোমাদের এই বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে আমি তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, আমাদের কিন্তু রাবি ইউনিটের উপরে একটা কোর্স বর্তমানে শুরু হয়েছে। আমি নিজেও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটের একজন স্টুডেন্ট, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের একজন স্টুডেন্ট। তো আমাদের এই কোর্সে তোমরা কি কি পাচ্ছ সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এখানে তোমরা মোট লাইভ ক্লাস থাকবে হচ্ছে 45টা, এবং আমাদের এখানে আমি তোমাদের জন্য একটা মানে সুখবর দিচ্ছি, সেটা হচ্ছে আমি এখানে রেকর্ড ক্লাস দেবো তোমাদের 60টা, ঠিক আছে। এই 60টা রেকর্ড ক্লাস, এবং এই ক্লাসগুলো তুমি যদি করো তোমার জিএসটি প্রিপারেশন এটা একদম অ্যাবসলিউটলি 100% হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমাদের কোর্সের ফি বর্তমান অফারে মাত্র 990 টাকা। যদি কেউ ভর্তি হতে চাও এই নাম্বারে তোমার যোগাযোগ করতে হবে, ঠিক আছে। আর আমাদের এই কোর্সে তুমি এই ক্লাসগুলো পাবে, আর এখানে তুমি পরবর্তী সময়ে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারবা, কারণ আমাদের এখানে ক্লাসগুলো রেকর্ড থাকবে। প্রতি ক্লাসের সাথে তোমরা লেকচার শিট পাবে। রাবি ইউনিটের 100% প্রিপারেশন তোমার এই কোর্স থেকে অবশ্যই হয়ে যাবে, ঠিক আছে। আর আমাদের এই কোর্সের কিন্তু মূল ফি 2500, সেখান থেকে কিন্তু তোমাদের ডিসকাউন্টে মাত্র 990 টাকা ফি দেওয়া হয়েছে। তো এখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তোমার যোগাযোগ করতে হবে। রাবি ইউনিটের জন্য বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য সেরা একটা সাপোর্ট পেতে অবশ্যই আমাদের এই কোর্সে তুমি থাকতে পারো, অবশ্যই তুমি ভালো কিছু পাবে, ঠিক আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটের জন্য রাবিতে তোমাদের যে ধরনের প্রশ্ন আসে, প্রশ্ন প্যাটার্ন যেরকম, ওইটার উপরে কিন্তু আমরা এখানে তোমাদের সাথে আলোচনা করে থাকবো। তো তোমরা হচ্ছে আমাদের সাথে থাকতে পারো। আর আমাদের ডেসক্রিপশন বক্সেও কিন্তু আমাদের এই কোর্স সংক্রান্ত বিষয়গুলো কিন্তু তুমি দেখতে পারবে। তো এখন আমি তোমাদের হচ্ছে
বাংলার আর জিকে নিয়ে কথা বলছি। তো এখানে প্রথমে হচ্ছে তোমাদের এই যে এখানে দেখো সাম্প্রতিক বিষয়গুলি বা সাম্প্রতিক প্রশ্নাবলী, এখান থেকে রাবিতে তোমরা সাম্প্রতিকের প্রশ্ন পাবে কতগুলো, 6 থেকে 8টার মতো প্রশ্ন পাবে, ঠিক আছে। এখানে যে 24টা প্রশ্ন হবে, এই 24টার মধ্যে তোমাদের মিনিমাম 5টা প্রশ্ন হবে সাম্প্রতিক থেকে, 6 থেকে 8টা পর্যন্ত হতে পারে। তো সাম্প্রতিকের উপরে তোমার ভালো করে আগে থেকেই প্রিপারেশন রাখতে হবে, তাহলে সাম্প্রতিকে তুমি ভালো করতে পারবে। এবং এই সাম্প্রতিকের মধ্যে তোমাদের মানে ফুল নাম্বার তোলা একদম ইজি, ঠিক আছে। সাম্প্রতিকে যতগুলো প্রশ্নই হোক না কেন তুমি এখানে ফুল নাম্বার তুলতে পারবা যদি ভালো করে পড়ো। তো এখানে হচ্ছে আমি এই টপিকটা শুধু বাদ দিচ্ছি, কারণ এটা হচ্ছে এখন মানে আমাদের দেশের যে অবস্থা সেটার উপরে চিন্তা করলে এই টপিকটা এখন তোমার লাগবে না। আমি তোমাদের প্রথমে হচ্ছে এটা স্ক্রিনশট করতে দিলাম, তো তোমরা একটু সবাই এটা স্ক্রিনশট করে রাখো। স্ক্রিনশট করেছো? হ্যাঁ করেছো হয়তো। তো এখানে আমি তোমাদের যতগুলো টপিক দিয়েছি এই টপিকগুলোর উপরে তুমি ভালো করে পড়বা, ঠিক আছে। এই টপিকগুলোর উপর ভালো করে পড়বা। আমি যদি প্রত্যেকটা টপিক এখন ভেঙে ভেঙে বুঝিয়ে দিই, সেক্ষেত্রে দেখা যাবে যে তোমাদের এখানে মানে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। তো এখানে তুমি যদি এই টপিকগুলো ভালো করে পড়ো এবং সাম্প্রতিক, তাহলে এখানে যে 24টা প্রশ্ন, এই 24টার মধ্যে অন্তত তুমি এখান থেকেই 23টা প্রশ্ন পেয়ে যাবে, ঠিক আছে। অধিকাংশ প্রশ্নগুলো এখান থেকে কমন আসবে। তো এখানে দেখো তোমাদের যে আহ, মানসিক দক্ষতা, তারপর গণিত, তারপর হচ্ছে বিজ্ঞান, তো এই টপিকগুলা কিন্তু তোমার আগে থেকেই পড়তে হবে, ঠিক আছে। আর এই জিনিসগুলা কিন্তু আমাদের যে কোর্সের কথা বললাম, আমাদের কোর্সে কিন্তু এই জিনিসগুলোর উপর তুমি কিন্তু ক্লাস পাবে। তো এখান থেকে কিন্তু তোমার প্রিপারেশন রাবির জন্য একদম পরিপূর্ণতা আসবে। তো আমাদের সাথে থাকতে পারো। সর্বশেষ আমাদের বাংলা, তো বাংলার জন্য দেখো আমি এখানে তোমাদের যে টপিকগুলো দিয়েছি, তুমি প্রথমে হচ্ছে এই টপিকগুলো স্ক্রিনশট করে রাখো। আমি বাংলার মধ্যে আমি তোমাদের টার্গেট দিয়েছিলাম যে 27 থেকে 28 নাম্বার হচ্ছে তুমি বাংলার মধ্যে কিভাবে তুলতে পারো। তো বাংলা ব্যাকরণের মধ্যে রাবি থেকে তোমাদের কতগুলো প্রশ্ন হবে দেখো, এখানে 4টা প্রশ্ন হবে বাংলার মধ্যে। এটার মধ্যে তোমাদের ব্যাকরণ থেকে প্রশ্ন হবে হচ্ছে 12 থেকে 14টার মতো। তারপর তোমাদের বাংলা বিরচনা অংশ থেকে প্রশ্ন হবে কয়টা, 5 থেকে 6টা। আর বাকি প্রশ্নগুলো হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্র থেকে হবে। তো এখানে আমি তোমাদের বাংলা ব্যাকরণের জন্য যে টপিকগুলো দিয়েছি, এই টপিকগুলোর উপর তুমি যদি খুব ভালো করে দক্ষতা অর্জন করতে পারো, তাহলে এইখান থেকেই তুমি বাংলা প্রথম পত্রের যে দুঃখিত বাংলা ব্যাকরণের যে বিষয়টা, এটা হচ্ছে তুমি কমন পেয়ে যাবে। এখানে তোমার প্রত্যেকটা টপিকই পড়তে হবে, এখান থেকে আসলে টপিক টপিক স্কিপ করার আসলে কোনো কিছু নেই। এটা গেল। এরপর হচ্ছে তোমাদের কি বলে যে আচ্ছা, তার আগে আমি আরেকটা কথা বলছি যে এখানে আমি তোমাদের বলছি যে এখানে তোমাদের ধরো 12টা প্রশ্নই হবে। তো 12টা প্রশ্নের মধ্যে এখানে তুমি যদি হচ্ছে প্রত্যেকটা টপিকের উপরে ভালো করে দক্ষতা অর্জন করতে পারো, তাহলে কিন্তু এখানে তুমি ইজিলি 10টা প্রশ্ন কিন্তু রাইট করতে পারবা। অ্যাটলিস্ট 9টা প্রশ্ন তুমি এখানে রাইট করতে পারবে, ঠিক আছে। এর চাইতে বেশি তোমার এখানে কোনোভাবেই ভুল হওয়ার কথা নয়। এটা গেল। এরপর হচ্ছে তোমাদের বাংলা বিরচনা অংশ। তো বিরচনার জন্য তোমরা কি করবা, বিরচনার জন্য তোমাদের আমি বলবো তোমাদের এটিএম বইটা তোমরা পড়তে পারো। এটিএম বইয়ের মধ্যে যে বিগত সালের যে প্রশ্নগুলো আছে, এই বিগত সালের মধ্যে শুধু চাকরির পরীক্ষার প্রশ্ন না, শুধু অ্যাডমিশনের প্রশ্ন না, এখানে হচ্ছে অ্যাডমিশন, চাকরির পরীক্ষা, বিসিএস, যে বিগত সালের যে প্রশ্নগুলো আছে ওইগুলোর উপর তুমি যদি ভালো করে দক্ষতা অর্জন করতে পারো, পারিভাষিক শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, শব্দার্থ, এই টপিকগুলোর উপর ভালো করে দক্ষতা অর্জন করতে পারলে বিগত সালের প্রশ্নগুলো তুমি যদি পড়ো শুধু, ওইখান থেকে তোমাদের যদি 6টা প্রশ্ন হয়, আমি মনে করি তুমি এখান থেকে 5টা রাইট করতে পারবা, ঠিক আছে। আর ওইখান থেকে তোমাদের প্রশ্ন কমন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তো বিগত সালের প্রশ্নের পাশাপাশি তুমি চ্যাপ্টারও করতে পারো, তবে বিগত সালের প্রশ্নটা আগে ভালো করে শেষ করে নিবে। এর বাইরে যে প্রশ্নগুলো আছে ওইগুলো হচ্ছে তোমাদের মানে যে কয়েকটা বাকি আছে এটা বাদে, ওইটা হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্র থেকে হবে। বাংলা প্রথম পত্রের মধ্যে তোমাদের সাহিত্য পাঠ থেকে প্রশ্ন বেশি হবে। সাহিত্য পাঠের মধ্যে তোমাদের যে বাংলা গদ্য পদ্য আছে এটার উপর ভালো করে পড়বা। কবি পরিচিতি এবং পাঠ পরিচিতি অবশ্যই ভালো করে পড়তে হবে। এর বাইরে তোমাদের হচ্ছে যে গল্প বা কবিতা আছে এগুলো একটু লাইন পড়তে পারো, যদিও সময় এখন তোমাদের কম। তোমাদের যদি মনে হয় এটা তোমার অনেক টাইম কনজিউম হবে, তাহলে তুমি একটা গাইড বই থেকে, ভালো মানের গাইড বই থেকে হচ্ছে এটা একটু পড়ে নিবা, ঠিক আছে। তো এবারে তোমাদের যে সহপাঠের জন্য আসলে তোমাদের গাইড বই পড়লেই হবে, এখানে অত ডিপ প্রশ্ন রাবিতে হয় মনে হয় না হবে। তো বাংলার জন্য তুমি যদি এইভাবে পড়ো তাহলে কিন্তু বাংলা থেকে নাম্বারটা তুমি রিচ করতে পারবা। আর এখানে আমি তোমাদের যে টপিকগুলো দেখালাম এবং এগুলোর উপর তুমি যদি ভালো করে দক্ষতা অর্জন করতে পারো, জিকের মধ্যে যেগুলো দেখালাম ওই টপিকগুলো যদি ভালো করে পড়ো, তাহলে দেখা যাবে যে এখানে তুমি ইজিলি তুমি হচ্ছে 75+ নাম্বার তুলতে পারবা। এখন এই 75+ নাম্বার যে তুলতে পারবা, এটা কিন্তু শুধু ঘরে বসে থাকলে হবে না, এটার জন্য মাঠে নামতে হবে। ভালো করে পড়ো এই টপিকটার, মানে এই টপিকগুলো যতগুলো দেখালাম এগুলো পুরো ভালো করে পড়ো, তাহলে হচ্ছে এই নাম্বারটা তুমি খুব সহজে এই নাম্বারে তুমি রিচ করতে পারবে। হয়তো তুমি বুঝতে পেরেছো। আর আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল।